আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই চ্যাপ্টারের আজকে পঞ্চম ভিডিওতে ফানজাই রাজ্য সম্বন্ধে পড়ব। এর আগের যে 4টা ভিডিও ছিল আমি সেটাতে ভৌত এবং ফলিত জীববিজ্ঞান শ্রেণীবিন্যাসের টাইপগুলো এবং মনেরা এবং প্রোটিস্টা রাজ্য নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পড়ব ফানজাই রাজ্য সম্বন্ধে। তো রাজ্যগুলোর বৈশিষ্ট্য শুরু করার আগেই আমি তোমাদেরকে সবসময় বলি যে রাজ্য বৈশিষ্ট্য লিখতে গেলে সবসময় একটা অর্ডার ফলো করতে হবে। সেই অর্ডারটা নিউক্লিয়াসের গঠন, কোষ সংখ্যা, কোষ গঠিত তথ্য, অঙ্গাণু, খাদ্য গ্রহণ, প্রজনন এবং তাদের উদাহরণ। তো চলো আমরা এই বেসিসে আমরা ফানজাই রাজ্যটা পড়া শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা লেখাটা দেখতেছি এখানে, ফানজাই রাজ্যের অধিকাংশই স্থলজ, মানে এরা ম্যাক্সিমামই স্থলে বসবাস করতেছে। এবং আরেকটা মৃতজীবী, এবং আরেকটা নতুন ওয়ার্ড তোমরা জানলা আজকে বা হয়তো শুনছো অনেকেই, সরি, পরজীবী। তো মৃতজীবী কারা? যারা মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে, যারা মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করতেছে তারা আমাদের মৃতজীবী। অন্যদিকে পরজীবী কারা? পরজীবী মূলত দুইটা জিনিস, এক তারা খাদ্য, এবং দুই আশ্রয়। এর জন্য অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হবে, মনে রাখবা। এক আমাদের খাদ্য, এবং দুই আশ্রয়। এই দুইটা জিনিসের জন্য যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে তাদেরকে আমরা বলবো পরজীবী। এদের দেহ এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত। দেখা যায় সাধারণত এককোষী খুব কম সংখ্যকের ক্ষেত্রেই থাকে, এদের অধিকাংশের দেহই মাইসিলিয়াম দিয়ে গঠিত। মাইসিলিয়ামটা কি, আমি আরেকটা ছবি অ্যাড করছি আমার এই স্লাইডটার মধ্যে। এখানে দেখতে পাচ্ছ যে একটা ছবি আছে, এবং আমরা আসলে এই যে একটা মাশরুম যেটাকে বলতেছি, এদেরকে আসলে উপরের যে পার্টটুকু দেখি আমরা, কিন্তু এই পার্টটুকু দেখি বাইরে থেকে, এটা কিন্তু তার আসলে প্রধানত ফ্রুট বডি বলা হয়, যেটা কিনা ওদের দেহের একটা প্রজনন অঙ্গ বা জনন অঙ্গ। এক্স্যাক্টলি তার দেহটা কিন্তু এই যে জায়গাটা বা সেটা যেটা কিনা মাটির নিচে অবস্থিত। যদি একটু সারপ্রাইজিং তথ্য, বাট এটাই কিন্তু সঠিক, যে ওদের যে প্রজনন অঙ্গটা সেটা কিন্তু মাটির নিচে থাকে, এবং সেটার নাম মাইসেলিয়াম। এই যে এরকম সরু সুতার মতন দেখতেছো এই জিনিসগুলো, এটার নাম মাইসেলিয়াম। তো এই মাইসেলিয়াম দিয়ে ওদের দেহটা গঠিত হচ্ছে। এদের নিউক্লিয়াসটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আমরা জানি এরা ইউক্যারিওটিক, তার মানে এদের সবার নিউক্লিয়াস হবে সুগঠিত। এবং এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসতে পারে। তোমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে যাবা, কোষপ্রাচীর টপিকটা যখন তোমরা পড়বা, তখন দেখবা কোষপ্রাচীর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হতে পারে, যেমন সেলুলোজ থাকতে পারে, তার কোষপ্রাচীরের মধ্যে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন, এগুলো বিভিন্ন ধরনের পদার্থ থাকে। তবে ছত্রাকের কোষপ্রাচীরটা থাকে একটা বিশেষ ধরনের পদার্থ, যেটার নাম কাইটিন, মাত্র আমরা যেটা পড়লাম। তো এদের এই কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এদের খাদ্য গ্রহণ ব্যতিক্রম না, আমাদের মনের এবং প্রোটিস্টার মতন এরা আমাদের শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে। এদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই। যেহেতু এদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই, তাই আমরা বুঝতে পারি যে এদের দেহে কোন টপিকটা হবে না বলতো? এদের দেহে হবে না সালোক সংশ্লেষণ হবে না। এরপর আর কি করতে পারে ওরা? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিদি, এই যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়, মনে রাখবা, কখনো তোমার বইয়ে যদি তুমি দেখো স্পোর দ্বারা বংশবৃদ্ধি, মনে রাখবা এটা সাধারণত হয় অযৌন জনন। এবং যদি তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখো কখনো গ্যামেট দ্বারা বংশবৃদ্ধি, সেটা সাধারণত কি জনন? যৌন জনন। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মাথায় রাখবা, যে আমাদের স্পোর দ্বারা যদি প্রজনন হয় তখন সেটাকে আমরা অযৌন জনন বলবো, এবং গ্যামেট দ্বারা যদি আমাদের প্রজনন হয় তখন সেটাকে আমরা যৌন জনন বলবো। তো আমরা যদি একটু দেখে ফেলি, আমাদের ইন্টারের যে বইটা আছে সেখানে কিন্তু এইরকম একটা ছবি দেওয়া আছে, তোমরা পরবর্তীতে পড়তে পারবা। এই যে দেখো অযৌন জনন যে দেওয়া আছে ছত্রাকের, সেখানে কিন্তু এই যে প্রধান প্রক্রিয়া হলো কিরকম? আমাদের স্পোর। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোকে আমরা স্পোর ডাকতেছি। এই যে এরকম জিনিসগুলো, এগুলোকে আমরা স্পোর ডাকতেছি। এই স্পোর দিয়ে ওদের কিন্তু সংখ্যা বৃদ্ধি হতে পারে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো পরে অনেক বিস্তারিত করে ইন্টার লাইফের জন্য তোমাদের রেখে দাও। আপাতত শুধু নামগুলা জানবো। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এমনভাবে চেষ্টা করব যে বইয়ের লেখাগুলো যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। যখন কোনো জিনিস তোমরা ভিজুয়ালাইজ করবা, সেই জিনিসটা কিন্তু অপেক্ষাকৃত ইজি হয়ে যাবে। আর উদাহরণ হিসেবে আরেকটা লাস্ট উদাহরণ দেওয়া আছে, সেটা
ইস্ট, পেনিসিলাম এবং হচ্ছে মাশরুম। স্পেশালি এই মাশরুম তিনোটা উদাহরণই কিন্তু খুবই কমন এবং অনেকে কিন্তু ইস্ট জিনিসটাকে মনে করে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। নো, ইস্ট কিন্তু ব্যাকটেরিয়া না, ঠিক আছে। ইস্ট এক ধরনের ফানজাই রাজ্যের অন্তর্গত এক ধরনের ছত্রাক। তো এই ছিল আমাদের ফানজাই রাজ্য সম্বন্ধে আজকে এতটুকুই। আমি নেক্সট ভিডিওতে প্লান্টি রাজ্য সম্বন্ধে আলোচনা করব, তার মধ্যে অবশ্যই তোমরা ফানজাইটা বিস্তারিত পড়ে ফেলবে। থ্যাংক ইউ।